bad boys, what you gonna do when they come for you? ব্যাড বয়েজ। যাই হোক, আমি ইংলিশ গান গাইতে পারবো না, ঠিক আছে, আমার ইংলিশ খুবই পুয়ার। আর দুদিন ধরে আমি সঞ্জু স্টেশনের সাথে কথা বলে আমার যে যা কিছু ছিল সেগুলো সব পুর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে কি যে ব্যাড বয়েজ সিনেমাটা কেমন হলো, ব্যাড বয়েজের 4 নম্বর সিনেমা, এবং আমি ইজিলি চোখ বন্ধ করে বলতে পারি যে এই ফ্র্যাঞ্চাইজির এই 4টে সিনেমার মধ্যে 1, 2, 3, 4, 2 নম্বর সিনেমাটা হচ্ছে কি আমার কাছে বেস্ট। আর 2 নম্বর সিনেমাটার পরেই আসবে এই 4 নম্বর সিনেমাটা। 3 নম্বর সিনেমাটা যাবে একদম তলায়, আর 1 নম্বর সিনেমাটা থাকবে 3-এ, ঠিক আছে। কেন এই সিনেমাটাকে আমি সেকেন্ড বেস্ট বলছি, তার কারণ হচ্ছে গিয়ে ক্যারেক্টার ড্রামা বলো, সাসপেন্স বলো, থ্রিল বলো, ক্যারেক্টার ডেভেলপমেন্ট বলো, দুজনের মধ্যে ব্যাং অন কমেডি বলো, আর আনএক্সপেক্টেড জিনিসপত্র হওয়া বলো, সমস্ত কিছু এই 1 ঘন্টা 57 মিনিটের সিনেমার মধ্যে আমি পেয়েছি। আজকে আমি 3টে সিনেমা দেখতে গেছিলাম। ব্যাড বয়েজ আমি প্রথমে দেখতে গেছিলাম সিটি সেন্টার আইনক্সে দেখতে গেছিলাম, হলে মাত্র 4 জন ছিলাম, কিন্তু আমি একা হলে, একা নয়, পেছনে একজন আর সামনে 2 জন ছিল। সামনে 2 জন সিনেমা দেখতে আসেনি, তারা এক্সারসাইজ করতে এসেছিল, পেছনের জন্য আমার মতো একা সিনেমা দেখতে এসেছিল। তো ভাই একা হলে সে মাঝে মাঝে চিৎকার করেছে, আমি অনেকবারই চিৎকার করেছি। বিউটিফুল মুভি। কেন সিনেমাটা স্পেশাল এবার বলি। এই যে দুটো ক্যারেক্টার, এদের দুজনের মধ্যে একজনকে উইল স্মিথকে সবসময় একটুখানি বেশি স্ট্রং, আর ইয়েকে মোটামুটি এরকমভাবে দেখানো হয় যে কমেডি রিলিফ, ঠিক আছে, যদিও দুজন একদম ভাই, ঠিক আছে, ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, বাট দুজন একদম পুরো যাকে বলে পুরোপুরি টাইট, কিন্তু সব সময় এনাকে একটুখানি কমেডি রিলিফ, একটুখানি উইক করে দেখানো হয়। এই সিনেমার শুরুতেও অ্যাকচুয়ালি এমন একটা জিনিস হয়, তাতে মনে হবে যে এই ট্র্যাডিশনটাই কন্টিনিউ করা হবে, বাট না, এই সিনেমাতে অ্যাকচুয়ালি একে বানিয়ে দেওয়া হয় সুপারম্যান, আর উইল স্মিথকে দেওয়া হয় প্যানিক অ্যাটাক। সিনেমার গল্পে আসে। সিনেমার গল্প হচ্ছে গিয়ে যে এদের দুজনের প্রিয় ক্যাপ্টেন আগের সিনেমাতেই মারা গেছে, যেটা আমি ট্রেলার রিভিউর সময় ভুলেই গেছিলাম, কারণ থার্ড সিনেমাটা আমার একেবারে পোষায়নি। তো এই যে তাদের মৃত বস, যে শক্তিমানকে পর্যন্ত লজ্জা দিতে পারে, ফাক বলায়, তো তাকে তো আমি খুবই মিস করেছি এই সিনেমাটায়। বাট এই সিনেমাতে সে কিন্তু একটা মেন জিনিস, কারণ সে মরে গেছে। মরে যাওয়ার পরে তাকে ফ্রেম করার চেষ্টা করা হচ্ছে, কারণ পুলিশ ডিপার্টমেন্টে, মায়ামি পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে কিছু জালি মাল রয়েছে যারা ড্রাগ কার্টেলের সাথে কাজ করে, এবং তারা ক্যাপ্টেন কনরাডকে তার ইমেজ খারাপ করার চেষ্টা করছে, যেখানে মানুষটা অলরেডি মরে গেছে। তো এই 2 পুলিশ অফিসার তারা তাদের বসকে মারাত্মক লেভেলের ভালোবাসতো, মারাত্মক লেভেলের, ঠিক আছে, যতই হুসা ঠিক আছে করুক না কেন, মারাত্মক লেভেলের ভালোবাসতো। তা বসের নাম ইজ্জত ঠিক করার জন্য দুজনে মিলে বেরোবে, এবং বেরিয়ে ভাই একদম দুনিয়া একদম পুরো উড়িয়ে দেবে। একটা হেলিকপ্টারের অ্যাকশন সিকোয়েন্স রয়েছে দুর্দান্ত, লাস্টের অ্যামিউজমেন্ট পার্কে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সেটাও বেশ ভালো, ঠিক আছে, আর একটা হাই রোড চেজ মতো রয়েছে। দেখো ভাই, সেকেন্ড সিনেমাটা অ্যাকশনের ক্ষেত্রে একদম বেস্ট অফ দ্য বেস্ট। সেকেন্ড সিনেমাটাকে হলিউডের আর কোনো অ্যাকশন সিনেমাই বিট করতে পারে না এই বাডি কপ কমেডি জনরের মধ্যে, ঠিক আছে, তো ওরা খাক পারবে। আর হ্যাঁ, মাইকেল বের কমেডি আছে, মাইকেল বের গেস্ট অ্যাপিয়ারেন্স আছে ভাই। মাইকেল বে কে দেখে আমি এক হালে চিৎকার করছি, মাইকেল বে, ঠিক আছে। তবে এই সিনেমার সারপ্রাইজিং ফ্যাক্টর হচ্ছে কি রেজি সেকেন্ড সিনেমাতে বাচ্চা ছিল, রেজি বড় হয়ে গেছে, ইউএস মেরিনে সে কাজ করছে, এবং রেজির এখানে একটা স্পেশাল সিন রয়েছে, আমি আগে থেকে বলে স্পয়েল করব না। সেই সিনটা যখন আসবে তোমাদের মুখে হাসি ফুটবে, তার কারণ হচ্ছে কি ওটা সিনেমার সব থেকে বেস্ট হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট অ্যাকশন সিন। এই 2 পুলিশ অফিসারকে দিয়ে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন করানো হয়নি, পুরোটাই গান ফাইটের মধ্যে আবদ্ধ রয়েছে। আর 3 নম্বর সিনেমাতে ওই ইয়াং যে টিমটাকে ইন্ট্রোডিউস করা হবে, সেই টিমের মাত্র 2 জনকেই আমরা এখানে দেখতে পাই। তো তাদেরকে দিয়েও যে প্রচুর অ্যাকশন করানো হয়েছে সেরকম ব্যাপারটা নয়, ঠিক আছে, গান ব্যাটেলের ওপরেই সিনেমাটা দাঁড়িয়ে আছে। তবে এই সিনেমার সব থেকে সারপ্রাইজিং ফ্যাক্টর রেজির পরেই যে আসে, বা যাকে অ্যাকচুয়ালি রেজির আগে রাখা উচিত, সেটা হচ্ছে কি উইল স্মিথের ছেলে, যাকে 3 নম্বর সিনেমাতে ইন্ট্রোডিউস করা হয়েছিল। উইল স্মিথের ছেলে ইজ সামথিং এলস। হ্যাঁ, তাকে উইল স্মিথের মতো দেখতেও নয়, এবং আমি এটা মনে করি না যে ব্যাড বয়েজের এর পরে উইল স্মিথের ছেলে আর এই
রেজি বলে ক্যারেক্টারটা, এরা দুজনে মিলে হ্যান্ডেল করবে। বাট দ্য থিং ইজ যে এরকম যদি আসে খুব একটা খারাপ নাও হতে পারে, কারণ উইল স্মিথের যে ছেলেটা সে বাবার থেকে অনেকটাই অপোজিট, কিন্তু আমার বাবার মতন এলিমেন্ট আছে, এবং এই সিনেমাটা তার ক্যারেক্টারটাকে একটা রিডেমশন আর্ক দেয়, যে রিডেমশন আর্কটা কিন্তু দুর্দান্ত। সিনেমাতে কিছু ইমোশনাল পে অফ আছে, ক্যারেক্টারগুলোকে যদি 3 নম্বর সিনেমার কিছু কিছু রেফারেন্স এখানে দরকার পড়বেই, ঠিক আছে, কে কাকে কি মেরেছিল সেগুলো দরকার পড়বেই এই সিনেমাটা পুরো বোঝার জন্য, সেটা সিনেমার মধ্যে দেখানো হবে, ফলে বুঝতে অসুবিধা হবে না। দ্য থিং ইজ যারা 3 নম্বর সিনেমাটা দেখেছো, কিছু ইমোশনাল পে অফ 4 নম্বর সিনেমাটার মধ্যে কিন্তু রয়েছে, যেটার জন্য সিনেমাটা আরো বেশি স্পেশাল হয়। না দ্য থিং ইজ যে এই সিনেমার ডিরেক্টরদেরকে আমি যথেষ্টই অপছন্দ করি, কারণ তারা ডিসিতে ব্যাড গার্ল করার কথা ছিল, তারা করেও ফেলেছে, বাট করার আগে তারা বেন অ্যাফ্লেককে মকটক করেছিল, তারপর তাদের সিনেমাটাকে ট্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমার একটা কথা বলতে আমার একটু বাদবে না, যে ব্যাড বয়েজ 4 দেখার পরে আমি রিয়েলি এদের তৈরি করা ব্যাড গার্ল সিনেমাটা দেখতে চাই। ব্যাড গার্ল সিনেমাটাতে ফায়ারফ্লাই এর চরিত্র যে ছিল, ঠিক আছে, তাকে দেখার জন্য তো মানে ব্র্যান্ডন ইডিজারকে দেখার জন্য মানে ওটা বোধহয় একমাত্র ফ্যাক্টর যেটার জন্য আমি ব্যাড গার্ল সিনেমাটা দেখতে চাইছিলাম, যে ফায়ারফ্লাইকে দেখবো। 1 নম্বর কথা, ব্যাটম্যানের একজন বেশ ভালো রকম একটা ভিলেন, সে এই লিস্টটা না হলে পরেও ব্যাটম্যানের কোর ফ্যানদের কাছে তার একটা ভ্যালু রয়েছে, তাদের মধ্যে আমিও পড়ি। আর হচ্ছে গিয়ে ব্র্যান্ডন ফ্রেজারের পারফরমেন্স তাতে দেখার জন্য। এবার এই ছেলে দুটো এই ব্যাড বয়েজ 4 সিনেমাটা এত ভালো বানিয়েছে, ওদের ব্যাড গার্ল কি সত্যি অতটা খারাপ ছিল? এবার ডাব্লিউবি তো খুবই কম পয়সা দিয়ে ব্যাড গার্ল বানিয়েছে, হয়তো খারাপ ছিল কে জানে, ওদের বক্তব্য আনওয়াচেবল। ওরা স্নাইডার কাটকেও বলেছিল আনওয়াচেবল, আমরা রিলিজ করবো না। ব্যাড গার্লকে ওরা বলেছে নাকি আনওয়াচেবল। ডাব্লিউবির কোনো কথা বিশ্বাস করার মতো মূর্খ আমি তো অ্যাটলিস্ট নই, তার প্রমাণ হচ্ছে কি এইটা, ঠিক আছে, আমি জানি এটার সাথে কি হয়েছে। ওকে, তো সেই জন্যে আমি আই রিয়েলি ওয়ান্ট টু সি দ্য ব্যাড গার্ল কাট। ওকে, এ কি ছিল তাতে? মাইকেল কিটনও ছিল। মাইকেল কিটনের সাথে তো ডাব্লিউবি কি নোংরামি করেছে এই ভিডিওর মধ্যে বলে, ডাব্লিউবি ডিসি নিয়ে কথা বলতে গেলে আমি নিজেকে কন্ট্রোল করে নিই। দ্য পয়েন্ট ইজ ব্যাড বয়েজ 4 ইজ আ ফান, এন্টারটেইনিং, ইমোশনাল ফিল্ম, যেটা এই সিনেমার যারা ফ্যান রয়েছে তাদের তো দেখতে যাওয়া উচিত। এবার আমি অবাক হয়ে গেলাম যে এত কম লোক ছিল। এনিওয়ে, শুক্রবার সকালবেলা প্লাস ট্রেনের গন্ডগোল, তাই হয়তো অনেক লোক আসেনি, হয়তো ইভিনিং শোগুলোতে। আমি মর্নিংয়েই সিনেমা দেখতে যাই, ফার্স্ট ডে ফার্স্ট শো কখনো কখনো যাই, মর্নিংয়ে লোকজন কম আছে, ওই জন্য হয়তো হলে এত কম লোক ছিল। এখন দেখা যাক এই সিনেমাটা ব্যবসা কিরকম করে। এই সিনেমাটা হিট হওয়া উচিত, ওই প্রোপাগান্ডা ব্লা 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 থেকে, ঠিক আছে, রিপ্রেজেন্টেশনের একটু ব্যাপার এখানে আছে, কারণ রেজি আর উইল স্মিথের ছেলে কেউই নয়। বাট দ্য থিং ইজ যে ভাই তোমার সিনেমার মেন ক্যারেক্টাররাই তো, যাই হোক না, দ্য থিং ইজ যে এই সিনেমাটা একটা ফ্রেশ ফিল্ম, যেটা আমি ফিউরিয়াসার থেকে বা ডিউন 2 থেকে বেশি এনজয় করেছি। এই কমেন্টটার জন্য কিছু লোকজন মারতে চলে আসবে, বলবে ওগুলো তো ডাব্লিউবির ফিল্ম, তাই তোমার খুব খারাপ লেগেছে। না, আই এম গানা রোস্ট দোজ ফিল্ম। ওকে, বিশেষ করে ডিউন 2 আই ক্যান রোস্ট ইট ভেরি ওয়েল। ফিউরিয়াসাতে তো সেরকম কিছু ছিলই না। ওকে, তো কমেন্ট বক্সে যার যা বক্তব্য জানাতে পারো। সিনেমাটা কিন্তু হলে দেখার মতো সিনেমা, যদিও এখানে আমি ট্রেন্ড দেখতেই পাচ্ছি, লোকজন হলিউডের সিনেমা হলে দেখতে যাওয়া ছেড়ে দিয়েছে, লোকজন হলিউডের সিনেমা শুধুমাত্র চুম্বক প্রক্রিয়াতে দেখতে ভালোবাসে। দ্যাটস ইট।